তো জুমার দিনের বেশ কিছু আমল রয়েছে, প্রায় প্রসিদ্ধ 12টি আমল রয়েছে, হাদিস থেকে প্রমাণিত 12টি আমল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে শরীরকে ধৌত করবে, ওয়াগতাসালা এবং গোসল করবে, যে ব্যক্তি জুমার দিন শরীরকে ভালোভাবে ধৌত করবে এবং গোসল করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা যাক্কারা ওয়াযযাকারা, এবং সে আগে ভাগেই মসজিদে আসবে, গোসল করে ভালোভাবে শরীর ধৌত করে আগে ভাগেই মসজিদে আসবে, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, এবং পায়ে হেঁটে আসবে, বাহনে আসবে না। যদি মসজিদ কাছাকাছি হয় তাহলে পায়ে হেঁটে আসা উত্তম, কারণ পায়ে হেঁটে আসার একটা ফজিলত রয়েছে। কোন কি ফজিলত একটু পরেই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে আসবে, বাহনে আসবে না। ওয়াজানা মিনাল ইমাম, এবং ইমামের নিকটবর্তী হবে, ইমামের কাছাকাছি থাকবে। ফাসতামা, এবং মনোযোগ দিয়ে শুনবে। আসসামউ, সামিয়া ইয়াসমাউ মানেও শোনা, ইসতামা ইয়াসতামিউ মানেও শোনা, তবে ইসতামা ইয়াসতামিউ মানে কান লাগিয়ে শোনা। কথা বুঝেন নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসতামা, মনোযোগ দিয়ে শুনবে, ওয়ালাম ইয়ালগু, অনর্থক কথা বলবে না। অনর্থক কথা কি জানেন? জুমার দিন অনর্থক কথা কি জানেন? অনর্থক কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইজা কুলতা লিসাহিবিকা, যখন তুমি তোমার ভাইকে বলবে যে আনসিত, তুমি চুপ করো। আমার দিকে খেয়াল করেন, শুক্রবারের দিন যখন কেউ আরেকজনকে বলবে যে এই চুপ করো বা এই চুপ করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ লাগাওতা, তুমি একটা অনর্থক কথা বললে। তার মানে এই জুমার দিনে চুপ করো এ কথাও বলতে পারবেন না আপনি, একেবারেই নীরব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাম ইয়ালগু, অনর্থক কথা বললো না। তো যদি এই কাজগুলো করতে পারে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, তার প্রত্যেকটা কদমে, যত কদম দিয়ে মানে যত ধাপ দিয়ে বা যতটা পা ফেলে সে মসজিদে এসেছে, প্রত্যেকটা কদমে কদমে আমালু সানাতিন, এক বছরের আমল, এক বছরের সব রয়েছে। আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এক বছর সিয়াম পালন করলে যেই পরিমাণ সব হয়, এক বছর কিয়ামুল লাইল পড়লে যেই পরিমাণ সব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কদমে কদমে এক বছরের সব দিবেন। এই কাজগুলো কি খুব বেশি কঠিন? ছোট ছোট আমল। ভাইয়েরা আমার, কোন ব্যক্তি যদি জুমার দিন ভালোভাবে গোসল করে, ওয়ায়াতাতাহহারু মাসতাতাআ মিন তুহরিন, এবং সাধ্য অনুযায়ী পবিত্রতা অর্জন করে, ওয়ায়াদাহিনু মিন দুহনিহি, এবং তেল ব্যবহার করে, আও অথবা ইয়ামাসসু মিন তিব বাইতিহি, অথবা তার বাড়ির যদি সুগন্ধি ব্যবহার করে, সুম্মা ইয়াখরুজু, অতঃপর বাড়ি থেকে বের হয়ে যায়, ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন, আর দুইজনকে ফাঁকা করে যদি সামনে না আসে। দেখবেন অনেকে আছে আসছে পিছে, সবার পিছে আসছে, কিন্তু সে ফাঁকা করে সামনের দিকে চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন, দুইজনকে ফাঁকা করে যদি না আসে, তাহলে এরপরে দুইজনকে ফাঁকা করে না এসে সুম্মা ইউসাল্লি, অতঃপর সালাত আদায় করে, মা কুতিবা লাহু, এটা হলো বুখারীর বর্ণনা, যে মা কুতিবা লাহু, যা তার তাকদীরে নির্ধারণ করা হয়েছে। তার মানে জুমার দিন আপনি 11টা বা 11:30 বা 12টায় আসলেন, যতটুক দুই দুই রাকাত করে যতটুক পড়তে পারেন রুখসত রয়েছে আপনি পড়তে পারবেন। মা কুতিবা লাহু, যা নির্ধারণ করা হয়েছে, মানে সে যতটুক পড়তে পারে। আর মুসলিমের বর্ণনায় রয়েছে মা কুদ্দিরা লাহু, যতটুক সম্ভব। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইয়ানসুতু, অতঃপর সে চুপ থাকে, ইজা তাকাল্লামান ইমাম, যখন ইমাম কথা বলে, যখন ইমাম কথা বলে তখন সে চুপ থাকে। যদি এই কাজগুলো করতে পারে তাহলে গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, তাহলে তার এক জুমা থেকে আরেক জুমা যে পরিমাণ সগীরা গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবেন।
তাহলে এই যে ছোট ছোট কাজগুলো যদি করেন, তাহলে আপনার এক জুমা থেকে আরেক জুমার যে সগীরা গুনাহগুলো রয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তোমাদের সগীরা গুনাহগুলো আমি এমনি মাফ করে দিব। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কথাটি বললাম, যে কেউ যদি তার অপর ভাইকে বলে যে তুমি চুপ করো, তাহলে সে অনর্থক কথা বললো। অথচ আমরা এটাকে মনে করি যে কি বলছি, এটা তো কিছুই বলি নাই, কিন্তু আপনি একটা অনর্থক কথা বলে ফেলেছেন। ভাইয়েরা আমার, তো এই হাদিসগুলো থেকে আমরা যেটা জানতে পারি যে জুমার দিনের বিশেষ কিছু আমল রয়েছে। এক নম্বর হলো ভালোভাবে গোসল করা। এক নম্বর হলো জুমার দিন, শুক্রবারের দিন ভালোভাবে গোসল করা, শরীর ডোলে ভালোভাবে গোসল করা। দুই নম্বর হলো পবিত্রতা অর্জন করা, শুক্রবারের দিন পবিত্রতা অর্জন করা। তিন নম্বর হলো তেল ব্যবহার করা, তেল যদি না থাকে তাহলে সুগন্ধি ব্যবহার করা, তেল বা সুগন্ধি ব্যবহার করা, এটি একটি বিশেষ আমল জুমার দিনের। চার নম্বর হলো আগে আগে মসজিদে আসা। এই হাদিসগুলো থেকে আমরা এগুলো বুঝতে পারি যে এগুলো জুমার দিনের বিশেষ আমল। তাহলে আগে আগে মসজিদে আসা। পাঁচ নম্বর হলো পায়ে হেঁটে আসা, মসজিদে পায়ে হেঁটে আসা। ছয় নম্বর হলো যে গাড়ি বা কোনো বাহন ব্যবহার না করা, যদি সম্ভব হয় তাহলে পায়ে হেঁটে আসবে। পায়ে হেঁটে আসলে আলাদা একটা সওয়াব রয়েছে, ফজিলত রয়েছে। সাত নম্বর হলো তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ আদায় করা, মানে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করা। এবং এই 2 রাকাত সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি তাকিদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালতুমুল মসজিদা, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিসান্না, সে যেন কখনো না বসে। মাদ্রাসার ছাত্র বুঝবেন, শেষে নুন তাকিদ রয়েছে, নুন তাকিদ দৃঢ়তার জন্য, তাকিদের জন্য, যে ফালা ইয়াজলিসান্না, সে যেন না বসে, হাত্তা ইউসাল্লি রাকাতাইনে, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়বে। তাহলে এটা হলো তাহিয়াতুল মসজিদ, মসজিদের হক, মানে আপনি মসজিদে ঢুকছেন, 2 রাকাত সালাত আদায় করে আপনাকে বসতে হবে। 8 নম্বর হলো জুমার দিন, শুক্রবারের দিন সূরা কাহফ তেলাওয়াত করা। যদি পারেন পুরোটাই তেলাওয়াত করবেন, না হলে শুরুর অংশগুলো তেলাওয়াত করবেন। যদি সূরা কাহফ তেলাওয়াত করেন, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। 9 নম্বর হলো কাতার ভেঙে সামনে না আসা, মানে দুইজনকে ফাঁক করে সামনের দিকে না আসা, যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। 10 নম্বর হলো যে খুতবার সময় চুপ থাকা। ইমাম যখন বক্তব্য দেয়, খুতবা দেয়, তখন চুপ থাকা, কথা বলা যাবে না। 11 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই জুমার দিনে বেশি বেশি দরুদ পেশ করা, দরুদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করবেন। সম্মানিত ভাইরা আমার, 12 নম্বর হলো জুমার দিন বেশি পরিমাণ জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া করা। জুমার দিনে জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া করা, এই 12টি বিশেষ আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত আমল এগুলো রয়েছে। আরো অনেকগুলো আমল রয়েছে, যেমন গোঁফ ছোট করা, নখ কাটা, তারপরে বগলের নিচের লোম উঠিয়ে ফেলা, নাভির নিচের লোম পরিষ্কার করা, এই জাতীয় আরো আমল রয়েছে।